আজ মঙ্গলবার আসরের পর ইফতার সামনে নিয়ে যদি কোনো ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের এই দুটি শক্তিশালী নাম মাত্র 11 বার পড়বে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির দোয়া ওই মুহূর্তে মাগরিবের আগেই কবুল করে নেবেন। সে যা চাইবে আল্লাহ তাআলা তাকে তাই দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির জন্য দুনিয়ার সমস্ত রিজিকের দরজা খুলে দেবেন। আমলটি বহুবার পরীক্ষিত, আমি নিজেও ফলাফল পেয়েছি। ইফতার সামনে নিয়ে আপনারা যদি আল্লাহ তাআলার কাছে চাইতে পারেন, আপনার যে কোনো চাওয়া পাওয়া পূর্ণ হবে। তবে আমলটির নিয়ম এবং শর্ত মেনে জেনে তারপর আমল করতে হবে, তা না হলে কাজ হবে না। আর টেনে টেনে ভিডিও দেখলে এটা নিয়ম এবং শর্ত কোথাও মিস করলে দোয়া কবুল নাও হতে পারে। তাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদেরও মনের আশা পূর্ণ করবেন। কারণ যাদের মন ভালো তারা অন্যদের সহযোগিতা করেন, আল্লাহ তাআলাও তাদের মনের আশাগুলো পূরণ করে দেন। অনেকেই মনে করেন যে হাড় ভাঙা পরিশ্রম করলেই মনে হয় ভাগ্যের চাকা পরিবর্তন হবে, কিন্তু এটি আসলে ভুল। যদি হাড় ভাঙা পরিশ্রম করলেই ভাগ্যের চাকা পরিবর্তন হতো, তাহলে ইট কলায় বা যারা কয়লার খনিতে কাজ করে তাদের ভাগ্য আরও দ্রুত পরিবর্তন হতো। শুধু হাড় ভাঙা পরিশ্রম করলেই হবে না, সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত থাকতে হবে। আপনি যদি আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল রেখে আল্লাহ তাআলাকে রাজি খুশি করে যদি কোনো কাজ করেন, আপনার জীবন এমনভাবে পরিবর্তন হবে যা আপনি কোনোদিন কল্পনা করতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনে বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। তো আল্লাহ তাআলা বলছেন ডাকার জন্য, আর তিনি ডাকে সাড়া দেবেন। দেখুন, আপনি যত পরিশ্রমই করেন না কেন, যত কিছুই করেন না কেন, যদি আল্লাহর রহম বা রহমত না থাকে আর আল্লাহ তাআলা না দিলে আপনি কখনোই তা অর্জন করতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বলছেন যে সেই জাতি বা সেই ব্যক্তির ভাগ্য আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করবেন না যতক্ষণ না পর্যন্ত তারা নিজের চেষ্টা না করে। আপনাকে চেষ্টা করতে হবে, শুধু হাড়ভাঙা পরিশ্রম করে গেলেই হবে না। ধরেন আপনার সামনে লক্ষ্য বস্তু হচ্ছে আপনি একটি ভালো সরকারি চাকরি চান বা আপনি ভালো একটা দেশে বিদেশে যেতে চান, তাহলে ওইটাকে লক্ষ্যের সামনে রেখে ভালো করে চেষ্টা করে যাবেন এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার যে ওই পথে ওই পথে আগ্রসন হওয়ার জন্য বা ওই পথে যাওয়ার জন্য যত বাধা বিপত্তি আছে আল্লাহ তাআলা কুদরতিভাবে দূর করাবেন, আপনি সহজেই সেই লক্ষ্যে পৌঁছে যাবেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা। তবে আমাকে আপনাকে চেষ্টা করতে হবে। অনেকে বলবেন তাহলে ভাগ্য বা রিজিক তো আল্লাহ তাআলা আগেই লিপিবদ্ধ করে রেখেছেন, এখন আর সেটা কিভাবে সম্ভব? আমার কপালে যেটা লেখা আছে আমি তো সেটা পাবো, আর আমার কপালে যেটা লেখা না আমি সেটা তো পাবো না। দেখুন, আপনারা তিরমিজি শরীফের হাদিস 2139 নম্বর হাদিসটা যাচাই করবেন যে দোয়ার শক্তি এতটাই পাওয়ারফুল যে আপনারা দোয়া করবেন, আপনার ভাগ্য আল্লাহ তাআলা নিজে পরিবর্তন করবেন। মানে আল্লাহ তাআলার সিদ্ধান্ত পরিবর্তন করে দেয় কেবল দোয়ায়। দোয়া ছাড়া অন্য কোনো ইবাদত নেই যে আল্লাহর সিদ্ধান্ত পরিবর্তন করতে পারে। তো আপনারা হর হামেশায় সবসময় নিয়ম মেনে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। আর দোয়া করলে আল্লাহ তাআলা কখনোই তা ফেরত দেন না, তিনি কখনোই খালি হাতে তার বান্দাদের ফেরত দেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো বান্দা আল্লাহ তাআলার কাছে দু হাত তুলে নিয়ম এবং শর্ত ঠিক রেখে আল্লাহ তাআলাকে খালি হাতে ফেরত দেন না, আল্লাহ তাআলা ওই বান্দার দোয়া কবুল করেন, তাকে খালি হাতে ফেরত দিতে লজ্জাবোধ করেন যদি তার নিয়ম এবং শর্ত ঠিক থাকে। শর্ত কি? শর্ত হচ্ছে আপনাকে যেগুলো না মানলে আপনার দোয়া কবুল হবে না, আপনি যেখানে গিয়ে দোয়া করেন। শর্তর মাঝে প্রথম হচ্ছে যে ব্যক্তি পিতামাতার অবাধ্য সন্তান, ওই ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। আপনি যেখানে গিয়ে দোয়া করেন আপনার দোয়া কাজে আসবে না। তারপরে হচ্ছে সেই ব্যক্তির দোয়া, যে ব্যক্তি আত্মীয় সম্পর্ক ছিন্নতাকারী দোয়া করে, অমুকের সাথে সম্পর্ক রাখতে চায় না, তাকে দেখতে চায় না, এমন এমন কথা বলে দোয়াতে, ওই ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। তৃতীয় নম্বর হচ্ছে যে ব্যক্তি হারাম খাবার খাবে,
আপনি হারাম দ্বারা শরীর গঠিত যেটা, সেটা তো জান্নাতে যাবে না। আর হারাম খেয়ে দোয়া করলে তা গ্রহণযোগ্য হবে না, দোয়া কবুল হবে না। এবং যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করে না, তার দোয়া কবুল করা হয় না। আপনি যদি টাইমলি 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, আপনার যে রিজিকের সমস্যা, অভাব অনটন, আল্লাহ তাআলা কুদরতিভাবে তা দূর করবেন, এটা আল্লাহর ওয়াদা। তো যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে না, তার দোয়া গ্রহণযোগ্য হবে না, কবুল হবে না। সর্বশেষ, যে ব্যক্তি তাড়াহুড়া করে আমল করে, যে এখন আমলটা করলেন, কেন ফলাফল পাচ্ছি না, কি হচ্ছে, আমি কেন এই আমল দ্বারা ফলাফল পাবো না, যদি এমন এমন কথাবার্তা বলেন, আপনার দোয়া কবুল হবে না। কারণ আপনি যদি নিয়ম শর্ত মেনে দোয়া করেন, 100% আল্লাহর কসম করে বলছে আপনার দোয়া কবুল হবে 3 পদ্ধতিতে। কি পদ্ধতি? 1, আপনি দুনিয়াতে যা চাচ্ছেন, টাকা পয়সা, ধন দৌলত যাই চান, আল্লাহ তাআলার সাথে সাথে তা কবুল করে নেবেন। নয়তোবা আপনার জীবনে তার যে বড় কোনো বিপদ আসতো, আপনার স্ত্রীর, আপনার পরিবারের উপরে, এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা সেই বিপদ আপদ দূর করে দেন। নয়তোবা এই দোয়া আপনার জন্য আখিরাতের জন্য রেখে দিয়েছেন। আখিরাতে যখন কেউ কাউকে চিনবে না, ওই কঠিন মুহূর্তে এই দোয়া আপনার জীবনে কাজে আসবে। তো দোয়া কখনোই বরখারাপ হয় না, বা দোয়া কখনোই বিফলে যায় না, যদি আপনার নিয়ম শর্ত জেনে তারপর আমল করতে পারেন। এতে গেল আমলের শর্ত। এখন হচ্ছে নিয়ম। নিয়ম হচ্ছে, আপনি যেহেতু ইফতার সামনে নিয়ে বসেছেন, ওই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করেন, এটা হাদিস দ্বারাও প্রমাণিত রয়েছে। তো ওই সময় আপনার উত্তম রূপে উজু করে আসবেন, এসে আপনার ইফতার বানাতে পারেন, বা আপনি আগেও বানিয়ে রেখে সামনে নিয়ে বসবেন। বসে আপনার ফ্যামিলি যারা আছে সবার সাথে, আমরা আল্লাহ তাআলার কাছে আমাদের দুঃখ কষ্টের কথা বলে বেড়াই না, অন্যদের কাছে বলে বেড়াই, কিন্তু ওই মুহূর্তে একটু বলে দেখুন, আপনার ভাগ্য আল্লাহ তাআলা পরিবর্তন করবেন। তবে আপনারা উজু করে এসে বসে বসে আপনারা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই জিকিরগুলো আপনারা 11 বার, 21 বার, 33 বার আপনার সময় অনুযায়ী আপনারা পড়তে পারেন। তারপরে হচ্ছে আপনারা ইস্তেগফার পড়বেন। ইস্তেগফারের অনেক ফজিলত, আপনারা বিশ্বাস না হলে আবু দাউদ হাদিস নাম্বার 1518 একটু যাচাই করে দেখবেন, গুগলে সার্চ করে দেখতে পারেন যে আবু দাউদ হাদিস নাম্বার 1518 এখানে কি বলা আছে। যে ব্যক্তি ইস্তেগফার পড়ে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির সংসারে যত অভাব, দারিদ্রতা, বিপদ আপদ আছে, স্টিল নাও এখনও যদি তাকে তা দূর করে দেবেন। এবং ওই ব্যক্তিকে এমন জায়গা থেকে, এমন উৎস থেকে রিজিকের ব্যবস্থা করে দেন, যা সে কোনোদিন কল্পনা করেনি এবং চিন্তাও করেনি। এবং ওই ব্যক্তি যদি দুনিয়াতে এমন কোনো কঠিন বিপদে পড়ে, যে বিপদ থেকে উদ্ধার হতে কোনো পথ বা কোনো পদ্ধতি খুঁজে পায় না, আল্লাহ তাআলা কুদরতিভাবে তাকে পথ বা পদ্ধতি বের করে দেন। সুবহানাল্লাহ। তবে আপনারা অবশ্যই 21 বার ইস্তিগফার পড়বেন। অনেকে ভুল করে পড়ে আস্তাগফিরুল্লাহ, এভাবে পড়বেন না, উচ্চারণ হয় না। আপনারা পড়বেন আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। তারপরে হচ্ছে আপনারা একবার আয়াতুল কুরসি পড়বেন। আয়াতুল কুরসির অনেক ফজিলত। 5 ওয়াক্ত নামাজের পর যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়ে, ওই ব্যক্তি মৃত্যুবরণ করার সাথে সাথে জান্নাতে চলে যায়। সুবহানাল্লাহ। তার মৃত্যুবরণ হয় না বিদায় তার জান্নাত হচ্ছে না। তো আপনারা একবার পড়বেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, ওয়া লা ইউহিতুনা বিশাইইম মিন ইলমি ইল্লা বিমা শাআ, ওয়া ওয়াসি'a কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ, ওয়া লা ইয়াউদু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। তারপরে হচ্ছে আপনারা যারা ঋণগ্রস্ত আছেন, এই দোয়াটি 3 বার পড়বেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা ওয়া হারামিকা ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পড়তে হবে, তা না হলে দোয়া কবুল হবে না, দোয়া কাজে আসবে না। তো যারা বড় দুরূদ পারেন না, দুরূদ ইব্রাহিম আপনারা ছোট্ট দুরূদ 3 বার পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথমে আপনারা 3 বার পড়বেন, তারপর দোয়া শেষে আপনারা আবারও পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে আপনারা দুরূদ শরীফ শেষ করবেন। তারপর আল্লাহ তাআলার এই দুটি শক্তিশালী নাম আপনারা পড়ে নেবেন। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ইনশাআল্লাহ আপনাদেরও মনের আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ।
আল্লাহ সুবহানাহু তাআলার প্রথম শক্তিশালী নামটি হচ্ছে ইয়া ওয়াহিদু, ইয়া ওয়াহিদু, ইয়া ওয়াহিদু। তারপর আপনারা এই শক্তিশালী নামটি পড়বেন ইয়া ওয়ালিয়ু, ইয়া ওয়ালিয়ু, ইয়া ওয়ালিয়ু। এই দুটি শক্তিশালী নাম পড়ে আল্লাহ তাআলার কাছে একিন এবং বিশ্বাস রেখে আপনি পূর্বে পাপের জন্য লজ্জিত হয়ে যদি চাইতে পারেন, আল্লাহর কসম করে বলছি ইফতারের এক মুহূর্তে আপনি যে উদ্দেশ্যে যে আশা নিয়ে দোয়া করবেন তা কবুল হবে, তা কবুল হবে। হাদিসে আছে, বান্দা আল্লাহর প্রতি যেমন ধারণা রাখেন আল্লাহ ঠিক তার সাথে তেমন আচরণ করে থাকেন। তো অবশ্যই আপনারা বিশ্বাস রাখবেন এবং দু চোখের পানি ফেলে আল্লাহ তাআলার কাছে যদি চাইতে পারেন। প্রিয় ভাই বলছি, আল্লাহর কসম করে বলতে পারি, আপনি যে আশা যে আকাঙ্ক্ষা নিয়ে দোয়া করছেন আল্লাহ তাআলা তা কবুল করবেন এবং আপনার আমল দ্বারা ফলাফল পাবেন। তো বন্ধুরা, আল্লাহ সুবহানাহু তাআলা আপনাদের মনের সকল আশাগুলো পূরণ করে দিক। আমিন আমিন সুম্মা আমিন।